বন্ধুরা, আত্মনির্ভর ভারত অভিযানের দরুন ভারত ভালো ভালো ফাইটার জেট সুরক্ষা উপকরণ ভারতের ভেতরে সরাসরি বানাতে চায়। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সুরক্ষা উপকরণে ব্যবহৃত হওয়া কম্পোনেন্টকে স্বদেশীভাবে ডেভেলপ করা। এমনটা করার জন্য ভারত খুব দ্রুত কাজও করছে, আর এই নিয়েই খুব ভালো একটা খবর বেরিয়ে সামনে আসছে। আসলে ভারত উত্তম এসআর রেডারের পারফরমেন্সের জন্য প্রচন্ড খুশি হয়েছে, আর সেই জন্য এখন যখন ভারতের এই ব্যাপারটা মাথায় ঢুকে গেছে আমরা স্বদেশীভাবে শক্তিশালী রেডার বানাতে পারি, তো ভারত এখন উত্তম রেডারের একটা অত্যাধুনিক শক্তিশালী ভার্সন বানানোর জন্য ডিআরডিও কে অনুমতি দিয়ে দিয়েছে, যেটার ব্যবহার সুখোই 30 MKI তে করা হবে, যা আমাদের সুখোইকে আরো বেশি ট্র্যাকিং রেঞ্জ দেবে এবং ক্ষমতা প্রদান করবে। উত্তম রেডারের নতুন ভার্সনে বেশি টিআর মডিউল থাকবে এবং এর পাওয়ার সাপ্লাই লাইনকেও আপগ্রেড করা হবে, যাতে রেডারকে ভালোমতো শক্তি প্রদান করা যায় আর সে তার পুরো ক্ষমতা দিয়ে কাজ করতে পারে। এমনটা করার পর এটা সুখোই 30 MKI এর পুরো ফায়দা তুলতে পারবে এবং ইমপ্রেসিভ ট্র্যাক অর সার্চ রেঞ্জ দিতে সক্ষম হবে, যার জন্য আমাদের সুখোই বিমান না শুধু আগের থেকে শক্তিশালী হয়ে যাবে, বরং এর ভেতরে ইন্ডিজেনাইজেশনের পার্সেন্টেজও বাড়বে। উত্তম রেডারের নতুন এবং শক্তিশালী ভার্সনের ডেভেলপমেন্টের জন্য ভারতীয় বায়ুসেনা দুটো সুখোই ফাইটার জেট দেওয়ার জন্য তৈরি আছে, যেগুলোর ব্যবহার ডেভেলপমেন্টাল ট্রায়ালে করা হবে, তাও আবার অনেকগুলো স্বদেশী হাতিয়ারের সঙ্গে, যাতে সেটার পুরো ক্ষমতাকে মাপা যায়। আর এর ফলে উত্তম এসা ফায়ার কন্ট্রোল রেডারের বিকাশও খুব দ্রুত করা যেতে পারে। বন্ধুরা, উত্তম রেডারের নতুন ভার্সনের ডেভেলপমেন্টাল ট্রায়াল 2024 সাল থেকে শুরু হবে, যার পর থেকে আগামী কিছু বছরের রেডার পুরোপুরি রেডি হয়ে যাবে, যাতে আমাদের সুখোই বিমানের ক্ষমতা আরো বেড়ে যাবে আর ভারতীয় বায়ুসেনার প্রভাব ওই এলাকায় আরো মজবুত হয়ে যাবে। ভারত তার সুখোই বিমানকে ভারতীয় উত্তম রেডার ছাড়া HAL দ্বারা বিকশিত একটা বেশি শক্তিশালী ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারও দিতে চলেছে, যার কম্পিউটিং ক্ষমতা আগের গুলোর তুলনায় অনেক বেশি হবে। ওদিকে এই বেশি শক্তিশালী DFCC দমে ভারত তার সুখোই বিমানে বেশি ঘাতক স্বদেশী এবং পশ্চিমী হাতিয়ারকে ইন্টিগ্রেট করতে পারবে, যার জন্য সুখোই বিমান আরো সক্ষম হয়ে উঠবে। সেই সঙ্গে নতুন মডেলও বেশি শক্তিশালী হাতিয়ারের দমে তাদের শত্রুর ওপর হামলা করার ক্ষমতারও বৃদ্ধি ঘটাবে। ভারতের স্বদেশী উত্তম এসআর রেডার এতটাই শক্তিশালী হবে যে দমে ভারত তার সুখোই বিমানে হাইপারসনিক ক্রুজ মিসাইল ও মডার্ন এয়ার টু সারফেস ওয়েপেনকেও ইন্টিগ্রেট করতে পারে, যেটাকে আপাতত ভারত ডেভেলপ করছে। মানে রেডার ভবিষ্যতে আসা স্বদেশী হাতিয়ারের জন্য পুরোপুরি তৈরি থাকবে, যা রেডারকে অনেক অ্যাডভান্স ও সক্ষম করে তোলে। বন্ধুরা, ভারত উত্তম রেডারের বিকাশ 2012 সালে শুরু করেছিল, মানে আজ থেকে 10 বছর আগে। এখন বর্তমান সময় একটা ভীষণ সক্ষম এসআর রেডার তৈরি হয়ে সবার সামনে এসছে। উত্তম রেডার, আর এটা একসাথে 50টা টার্গেটকে ট্র্যাক করতে পারে, তার মধ্যে 4টেকে এঙ্গেজ করতে পারে। মানে রেডার অনেক বেশি সক্ষম হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর ও প্রভাবশালীও। ভারতের কাছে 200-র বেশি সুখোই ফাইটার জেট রয়েছে, আর ভারত 83টা তেজস ফাইটার জেটের অর্ডারও আগে দিয়ে দিয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে আরো অনেক ফাইটার জেট ভারত স্বদেশীভাবে বানাতে চলেছে। এখন এটা দেখা ভীষণ রোমাঞ্চকর হবে, ভারত কি তার এই উত্তম রেডারকে পুরো সুখোই ও তেজস ফাইটার জেটের ফ্লিটে ইন্টিগ্রেট করে নাকি না। বন্ধুরা, চলুন এবার এগিয়ে যায় আমাদের পরবর্তী খবরের দিকে। তো বন্ধুরা, এই খবর তেজস মার্ক 2 ফাইটার জেট সম্পর্কিত। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি ভারতীয় বায়ুসেনা 6 স্কোয়াড্রন তেজস মার্ক 2 ফাইটার জেট কেনার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখন এই খবর বেরিয়ে সামনে আসছে হয়তো এতগুলো ফাইটার জেট যথেষ্ট হবে না ওই গ্যাপকে পূরণ করার জন্য, যেটা জাগুয়ার মিরাজ ও MiG-29 যুদ্ধবিমানকে রিটায়ার করানোর পর তৈরি হবে। তখন এই গ্যাপকে পূরণ করার জন্য ভারত আরো 4টে স্কোয়াড্রন তেজস মার্ক 2 ফাইটার জেট কিনতে পারে। ওই দ্বিতীয় ব্যাচে ভারত একটা স্বদেশী ইঞ্জিনের ব্যবহার করবে, যা 110 কিলোনিউটনের থ্রাস্ট উৎপন্ন করবে। মানে স্বদেশী ইঞ্জিন ভীষণ শক্তিশালী হতে চলেছে। ডিআরডিও স্বদেশী 110 কিলোনিউটন থ্রাস্ট সম্পন্ন ইঞ্জিনকে ডেভেলপ করতে চলেছে, কিন্তু এমনটা করে অনেক বছর সময় লাগবে। আর এর জন্য বলা হচ্ছে তেজস মার্ক 2-র প্রথম ব্যাচে একটা বিদেশি ইঞ্জিনের ব্যবহার করা যেতে পারে, আর পরে সেটাকে স্বদেশী ইঞ্জিন দিয়ে আপগ্রেড করার অপশন থাকবে। এই স্বদেশী ইঞ্জিনের ব্যবহার ভারত নিজের অ্যামকা মার্ক 2 ফাইটার জেটেও করতে চলেছে, আর এই কারণে ইঞ্জিন 2030 সালের পর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, ভারতের এই ডেভেলপমেন্টাল প্রজেক্ট নিয়ে আপনারা কতটা আশাবাদী নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।